তোকে শাকের ওই কটুটা নিয়ে আয়। শাকের না, কড়া আমি লাগবে? আর দিতে হবে না। গরু গোস্ত যখন নাই আর এক ব্যারেল শাক নিয়ে আমি এরকম কইতিস কেন? না আমার গায়ে বলে দিতি, হ্যাঁ আমার গায়ে বলে দিতি আমার শাক দিতে। আচ্ছা যখন কোনো গোস্ত কিছু হলো না দইটা না হ্যাঁ দই আর দই দিতে হবে না, শাক দিয়ে ভাত খেয়ে এবার দই দিচ্ছি চলো ভাই, আমার দিলো গায়ে- না, আমি পয়সা কথা বলছি খাওয়া শেষ হয়ে গেছে নাই? কি হলো? এই শয়তান চলে এসছে, মানে শয়তান চলে এসছে। রাখবা। হালকা করে জিকির হবে আজ যেন তো আইয়া দি আইয়া দি আইয়া দি আইয়া দি আইয়া দি আইয়া দি হুয়া 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 জন্য তো নিদের চাঁদুতে চাই আটরশির গাহায় তোরা দেখবি যারা ভাই বোনেরা আইরে ছুটে হুয়া হুয়া জন্য তো নিদের আই আই। সম্মানিত দর্শক মণ্ডলী, নেবেন না টেনশন, হয়ে যান অ্যাটেনশন, চলে আসেন তাড়াতাড়ি। আজকের এই গান প্রতিযোগিতার একটা অনুষ্ঠান হবে এখন, আর এই অনুষ্ঠানে আমরা সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারি। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ না দাঁড়িয়ে প্রথমেই যাকে ডেকে নেব সে আর কেউ না বরং আমার খালাইতি ভাই মৌসা, দ্রুত ব্যাটিং পত্তর গোসা। মঞ্চে আসছে মৌসা, ব্যাটিং পত্তর সব গোসা। মৌসা স্যার আইসি ভালো রয়েছে হ্যাঁ। ওই গান যাবো তাহলে? আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমারই না হয়। এতগুলো সম্মানের লোক কি গান গাইতেছিস কি গান প্রতিযোগিতা এক চড়ে একদম গান বের করে দেবো বলে একদম বলো কেন? কি গান গালি? পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব। তা পৃথিবীর এই বুকে যদি তুই আগুন জ্বালাই দিস, এতগুলো লোকজন নাকি আমরা মঙ্গল গ্রহে বসবাস করব? গান না এটা, তোর গানের গুলি মারাই বেরো তুই একটু গাই। যা। ও পৃথিবীর বুকে আগুন জ্বালাই দেবে, পৃথিবী ওর বাপের পৃথিবী, আর আমরা সব ভাড়াইটি। আমি শুধুমাত্র ওর কিছু বললাম না এই খোকাটার জন্যে, আমি মারিয়ে ফেলে দিতাম। যাই হোক, এ পর্যায়ে যাকে ডেকে নেব, সে আর আমার খালাইতি ভাই না বরং যে এসেছিল ওর ফুবুইতি ভাই হারুন। আপনি মঞ্চে এসে আপনার মূল্যবান গান পরিবেশন করুন। আসছে হারুন, আপনার মূল্যবান গান পরিবেশন করুন। কিরা সিআইডি নাই স্যার, এখানে তো কি কি হচ্ছে আমরা আমি তো আর ভয়তে মরছিলাম কোন কর গিয়ে কি এটা চলে না হয় না গান গান। আমি তো ভয়তে মরে যাচ্ছি, পুলিশ পাকড়ে এসলো কি না গান গান গাবো? হ্যাঁ সে গান কোন দিকে ভাই? কি হলো? এই গান এতটা মানুষ দেখি সে গান বাড়ি গেউরিস তো। হ্যাঁ, গান মানুষ দেখি গান বাড়ি গাবরি কি কই? এ ভয়তে সে গান কনে গেল? এ ভাই, তুমি গান গাত পারলি গাও না, হানতে হাঁটো। ভাই এই গান তো নিশ্চিত হয়ে যেছি গান গা ভাই, একটু আমার ধর ভাই। এই গান গান গাবো কি করি, সে তো হয়ে গেছ তো। কি হইলো? এই গান কনে গেউরিতিস তো, আচ্ছা একটু ধর ভাই আমার। কি এই ভয়তে সে গান গেউরিতিস নিশ্চিত। পিসব পাকড় হয়ে গেল? কি একটা অব্দি খাবদি, আমি তো কি খোকা একটা বদনাই করে পানি এনে ধুয়ে ফেলে দিন, পিসাব করে ফেলি। যাই হোক, এখনো কয়েকজন বাকি আছে, বলছে যাকে মঞ্চে ডেকে নেবো সে আর কেউ না বরং আমার খুবই কাছের, আমাদের এলাকায় বাড়ি, ছোটোবেলাতে আমি মানুষ করেছি, আমার ভাইপু খালিদ না কি নাম ওর। কই আমার ভাইপু, কই আমার ভাইপো? আইসু, আমি ওর নাম রাখিছি, সে নামটা ভুলে গেলাম, কি নাম জানো? খালিদ হাসান। হ্যাঁ হাই হাই, হ্যাঁ ওই ওই বই গা গাবো? হ্যাঁ সুন্দর করে গান। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি সাগরের ঢেউ থামাবো
তোমার ভালোবাসা দিয়ে। আমার জুতো খোলার আগে চুপ কর। কি গান গাইছিস? আমি পাথরে ফুল এই আগেরটা তো তাও সরে পদে ছিল, তোর কোনো গান হইলো? গান ভাই না না, ও পাথরে ফুল ফুটাবে ভালোবাসা দে। বিশ্বাস করেন, আমি সমাজ ধরে বাথরুমের উপরে দৈরমাল ছাই টাইম ফুল গাছ লাগাই, তাতে ফুল ফুটতে পারছি না। উনি এখন ভালোবাসাতে পাথরে ফুল ফুটাবেন। আর পরের গলি কি গালি? আমি সাগরের ঢেউ থামাবো তোমার ভালোবাসা দিয়ে। ভালোবাসাতে সাগরের ঢেউ থামাবা? জি। তা তুমি ভালোবাসা দিয়ে এত সাগরের ঢেউ থামাতে পারো, ও শয়তান আমপান ঝড়ের সময় কনে থাকো? সাগরে যখন সিডর হয়, হাইরিকেন হয়, হাজার হাজার মানুষ আইলাই মরি যায়, তখন তোমার বাইরে 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 নাক মুখ দিতাম ফাটাই বিয়াদব কোথাকার। ও নিয়ে আর কে খুঁজি পাচ্ছে না। আর আমি ভাইরে বাপুরে আমি মাপ চাচ্ছি, আর একজন বাকি রয়েছে, আমি ওর ডেকে নে আমি চলে যাব। এবার যে মঞ্চে ডেকে নিয়েছে তিনি আর কেউ না, বরং আমাদের খুবই কাছের, যিনি ঢাকায় থাকেন, ঢাকায় গান। মঞ্চে আসছেন আমাদের হাবু ভাই। ঢাকায় থাকে, ঢাকায় গাই, মঞ্চে আসছেন হাবু ভাই। ভাই তো মনে হচ্ছে ওজন ছাড়া গ্যাজন। ভাই ঠিক আছে, থ্যাংক ইউ। এটা আমার জন্য নাকি? না 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 না, কে? ওটা আমাদের হাবু ভাইয়ের জন্য। আচ্ছা শোনেন, জি। এখানে গান প্রতিযোগিতা হচ্ছে, এখানে কে বসি প্রতিবন্ধী এরকম কোনো প্রতিযোগিতা হচ্ছে না। না না না, আপনি তো একটা খ্যাত। আমি খাত হলে আপনি তো বুই। আমি ওই যে চায়নায় থাকি। চায়নায় থাকেন? জি, আমি চায়না থেকে আমি ডিরেক্ট ঢাকায় ল্যান্ড করছি। আচ্ছা, তারপর? ওখান থেকে আমি ডিরেক্ট হেঁটে আসলাম আর কি। ঢাকা থেকে এইখানে হেঁটে আসছে? ঢাকা থেকে এখানে হেঁটে আসছে। বিরাট ব্যাপার ভাই। আপনি কি মনে করতেছেন? না, আমি তো এতক্ষণে অন্য কিছু। ঢাকায় আপনি কি করেন ভাই চায়নাতে? হ্যাঁ, চায়নায় কি করেন? চায়নায় আমি ওখানে মূলত চুরি চুরি করেন? আমি ওখানে যে কি করি, ও আমি ওই যে প্রধানমন্ত্রীর সাথে থাকি। চায়না যে প্রধানমন্ত্রী, ওনার সাথে থাকি আমি। ও, চায়নায় ওনাকে প্রধানমন্ত্রী সরি, বলে? ওনার সাথে থাকি না, উনি আমার সাথে থাকে। আচ্ছা 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 আচ্ছা। আমি একটু চায়নায় কথা বলিনি। তো উনি কি বাংলা জানেন? হ্যাঁ, উনি কি বাংলা জানেন? না আমি তো চায়নায় কথা বলি। ওনার সাথে চায়নায় কথা বলেন? হ্যাঁ। কিভাবে? আমি দেখেন কিভাবে। আচ্ছা ঠিক আছে, দেখেন।哟，你哪要说大咖哩呀？你大一起给我包起来下你啊！一个家姐啊，我的来啥来谁呀？你几个小娃的家呀？修两家去哪啥呀？你家？OK OK，追。ভাই এতক্ষণ যা বলতেলেন যা কিছু বুঝলাম, কিন্তু জি। এই যে পরে বললেন সই 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 সই, আমরা যতদূর জানি মাছ আসিরা হাঁস কুকুরো এভাবে। না না না, চই মানে চায়না ভাষা আজকে ফোনটা রাখি আর কি। আচ্ছা যাই হোক, ঠিক আছে। না, আমরা চায়না ভাষা এখানে জানতে চাচ্ছি না, আমরা একটু গান শুনতে চাই। চায়না গান দিয়ে তাহলে শুরু করি আমি। তা ঠিক আছে, ঠিক আছে। সমস্যা। প্লিজ। কুড়িয়াটা পোপো, কুড়িয়াটা পোপো। প্লিজ প্লিজ প্লিজ, আমাদের এরকম গান দরকার নেই। মানে অনেক মুরব্বীরা আছে তো, এই গানের সাথে সমস্যা হয়ে যেতে পারে। আপনি বাংলা গান কি জানেন ভাই? আমি অসংখ্য বাংলা গান জানি। তাহলে আপনি আমাদের বাংলা গান শুনুন। আমি দিনে 5-7 হাজার গান প্র্যাকটিস করি। ভাই কে মনে একটা গল্প হয়ে গেল না, দিনে 5-7 হাজার গান, একটা অসম্ভব ব্যাপার। আপনি শুনলে বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। শুনলে বুঝতে পারবেন আপনি। ওকে ওকে, ঠিক আছে, জি, okay. আমি তাহলে শুরু করি। আচ্ছা ঠিক আছে। আমি মেলা থেকে তাল পাতার এক বাসি ভালোবাসি তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, তোকে দিলাম সালাম, হাজার সালাম। সকল শহীদ স্মরণে আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দাইয়া পাও কি সুখী, নয়তো কারো জীবনের গল্প আছে বাকি অল্প অল্প করে জীবনে, চাই না কিছু আর বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই তো বুবু বাজা। প্লিজ, এরকম গানের সাথে আপনি এই গান তো কিয়ামত রাখবেন।
পর্যন্ত শেষ করবেন না। কি উক্তি খাদ্য এখনো তো হিন্দি তারপরে উর্দু না এগুলো ভাই, দরকার নাই। আমরা একটু ভালো গান, শালীন একটা গান শুনতে যাচ্ছি। এটা ইসলামী গানের অনুষ্ঠান। ইসলাম- আপনি- হ্যাঁ, ভালো কোনো গান কি আপনি জানেন? হ্যাঁ আমি ভালো গান জানি। তো ভালো- ঠিক আছে, ভালো গান জানলে সেই ভালো গান আপনি আমাদের সাথে- আচ্ছা ঠিক আছে, আমি শুরু করতেছি। আচ্ছা ঠিক আছে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মাশাআল্লাহ, আমরা এরকম একটা গান চাচ্ছিলাম, কত সুন্দর একটা গান। আর এর আগে যে গানগুলো হয়েছে তার কোনো নাই অর্থ নাই কোনো কিছু। আপনার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা আছে, সেই পুরস্কার ঠিক আছে শোন, আমার পুরস্কার লাগবে না, আপনি আমাকে অনেক অপমান করছেন। না, মানে আমরা তো আমি চলে যাচ্ছি, বাট আমার স্টাইলটা কমবে না। থ্যাংক ইউ। ভাই ভাই এই গানটা ভালো ছিল না বলেন? ভালো ছিল কি না? এই শেষের এটা হলো ইসলামী সংস্কৃতি। আর এর আগে যে কটা গান গেয়েছে সব বাতিল সংস্কৃতি। ও গান কি চলে? নেই কোনো আগা, নেই কোনো মাথা। ওই সব গানের অনুষ্ঠানে কি আমরা যাবো নাকি? যাবো নাকি? ইসলামী সংস্কৃতির সাথে কারা আছে একটু দু হাত তুলে দেখেন তো। লিল্লাহে তাকবীর। লাইট দাও, লাইট দাও। স্যার বসেন। হুজুর এখানে বসেন, বসেন হুজুর, বসেন। হুজুর বসেন। ও বস বাবা। হুজুর বসেন। এইখানে হুজুর, ওখানে না, এই সাইডে বসেন। কানার বাচ্চা। মেম্বার সাহেব বসেন আপনি, বসেন। তো আমরা আর দেরি করব না, এখনই আমি আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমার এই হাতটা একটু ঠেকনো দেওয়ার ব্যবস্থা করো দিন। দিচ্ছি, আমার একটুখানি সময় দেন, দিচ্ছি। অনুষ্ঠান শুরু করে দেব। এখনই আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি আলোচনা করবেন, কিন্তু দিচ্ছি ভাই একটু। কিন্তু তার আগে তাকে আমরা আমাদের এলাকার পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো যাচ্ছে। চলে যাচ্ছেন কেন? আসেন। উনি প্রধান অতিথি। একটা ফুল খুলি তো অন্তত আমার হাতে দেওয়া যেত। হ্যাঁ বিম্বা, এত কোনো লোকের সামনে আমার একটা অপমান না? আর নেই তো কি দেখ করবো? তোর ভাগ্যে। আপনি না বুঝলে হবে। আসেন। ওটা না মেম্বার সাহেব না, বোঝেন না, কিছু মনে করেন না। হুজুর এটা অতিথি সাহেবের, এভাবে নেওয়ার তো দরকার নেই। অন্তত একটা গোলাপ ফুল আমার ছিঁড়ি দে। না না ভাই নিয়ে যাবো আমি। যা। আচ্ছা আমরা দেরি করব না, এখনই আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি আলোচনা করবেন। কিন্তু তার আগে আমাদের এলাকার সম্মানিত মেম্বার সাহেব জনাব এ কমরল 1 মিনিট শুভেচ্ছা বিনিময় করছেন। আমার টুসকান দাও, আমি মাইকটা নেন। আমি মাইক বাসা থেকে নিয়ে এসেছি। সকলে ভালো রয়েছেন? সে কথা বলবো না, কি হচ্ছে কি আজকের এই বিশেষ আলোচনা সভায় আপনাদের মাঝে প্রধান অতিথির আসনকে কলঙ্কিত করেছেন এলাকারই ধৈত্রকুল, যার হাসিতে ঝরে বকুল, যার চরিত্র ডিমের কুসুমের মতন পবিত্র,
তাকে ত্যাগী নেতা বললে খুব একটা বেশি বলা হবে না, কারণ তিনি এতটাই ত্যাগী যে তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার দল ত্যাগ এবং পদত্যাগ করেছেন। যে আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। যে সংসারে গৃহ শান্তি বজায় রাখার জন্য একাধিকবার স্ত্রী ত্যাগ করেছেন। এই যে দ্রব্যমূল্যের উদ্যোগতে আপনারা অনেকেই ভাত খাতে পারেন না, তিনিও কিন্তু ভাত খান না, তিনি খান পোলোয়া বিরিয়ানি, কারণ কি তিনি ভাত ত্যাগ করেছেন। ছোটবেলায় স্কুলে যেতে স্কুলে বনাবনি হইতো না বলি ছোটবেলায় তিনি স্কুল ত্যাগ করেছেন। এই যে মাঝে মসজিদ কমিটির সাথে গন্ডগোল করে তিনি কিন্তু মসজিদও ত্যাগ করেছেন। জি আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। জি এইভাবে তিনি ক্ষুদ্রতম স্বার্থে এবং বৃহত্তম স্বার্থে ত্যাগ করে আসছেন আপনার আমার সকলের প্রাণপ্রিয় ত্যাগী নেতা জনাব হেকমতুল্লাহ ত্যাগী। এখোকা জি ওর মল ত্যাগ করার কথাটা বললি না? ঠিক আছে। জি আপনাদের মাঝে আরো উপস্থিত আছেন আপনাদেরই এলাকারই সম্মানিত হুজুর জনাব ফজলে রব্বানি, কুতুবে সুবানি, হদ্দকিলা গিলবানি, জনাব আরে বিল্লা, উকুবে সিল্লা, আপনার আমার গালের গাল তালের তাল, জাহে জাহান শাহে শাহান, শাহিন শাহে কাদরিয়ানি, 3 জন ধরি টেনিয়ানি, 4 জন ধরি পানিত্তামান, পানিত্তামায় চুবুই তুলি ফেলান, বর্তমান সমাজের স্বৈরাচারী, ঝগড়া বিবাদে বাড়াবাড়ি, এদেশের নিম্ন শ্রেণীর চাকরানি, অবসরপ্রাপ্ত মহিলা কলেজের দপ্তর। জি 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 চুপ কর। জি অন্তত এইবার চুপ কর। জি ফকিরুল্লাহ দুয়ারি তিনি কিন্তু রেগে গেলেন। আপনি একটু শেষ করেন। আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। সারা রাত কতই সারা রাত জি কর। আপনারা তো খেয়াল করেছেন বক্তব্য দেওয়ার সময় মঞ্চে যারা আছে এদের কথা কিন্তু অনেকেই বলে, কিন্তু সামনে যারা আছে এদের কথা কয়জন বলে? আমি দেখতে পাচ্ছি আমার সামনে উপবিষ্ট রহিম, আতিক, মনসুর, সোবান টাকা পাবে যে আমার কাছে এখনো দেননি? সেই বছর যদি বললেন যে সোহান আসবে না, এটা কি কথা? হ্যাঁ দেখতে পাচ্ছি যে সুবান, আতিক, আলামিন আমার টাকাটা দিয়ে দিস, আমার টাকাটা দিস, আমাদের আর আরো অনেকে এইছেন আমি দেখতে পাচ্ছি, মা বোনদের ভিতরে অনেকে এইছেন আমি এই যে ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছি, এই যে আন্না, পান্না, ঘ্যান্না, জরিনা, মজ্জিনা, ফুলবানু, কদবানু, এই যে আমাকে সে বাড়ি এলাও, এই যে দেখতে পাচ্ছি হ্যাঁ এই তো দেখতে পাচ্ছি। যাক জি আমি 1 মিনিটের ভিতরে 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আমি 1 মিনিট জি খোকা এভাবে মানুষের বয়ানের হক নষ্ট করা আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। তোমার বললাম হয়ে তো। গেছে 1 মিনিট। জি আপনারা তো খেয়াল করেছেন নির্বাচন আসলি এরকম একটা স্টেজ করি বলে, কিন্তু আমি যদি নির্বাচনে বাস করতে পারি আপনার ভাগ্যের উন্নয়ন করে দেবো। তা কি তারা করে না। এই যে আমার সামনে বসা দিনমজুর রহিম মিস্ত্রি, এই কেতার বাবা আপনি উনি বলেন কি আপনার ভাগ্যের উন্নয়ন হয়েছে? হয় নাই, কিন্তু সেই সকল নেতাদের ভাগ্যের উন্নয়ন হয়, তারাই বড় বড় চেয়ার পায়। এই খোকা আমি চলে যাচ্ছি। আমার দাও। বসেন। আলে মোলামা দেখিয়ে নি অপমান করছে। আমার দাও। দিচ্ছি। এখনই আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি আলোচনা করবেন, কিন্তু তার আগে 1 মিনিট আমাদের এই এলাকার সম্মানিত ইমাম সাহেব একটু সালাম বিনিময় করছেন। 1 মিনিটের মধ্যে শেষ করতে। সালাম দে শেষ কইতিও। আমার আবার দিচ্ছে 33 বার এখনো গুণা বাকি ছিল। তুমি এটা গুনি দাও। 1 মিনিট। 33 বার বাকি আছে হ্যালো আমার না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক আমি আর বেশি কথা বলবো না, সময় যেহেতু 1 মিনিট, এই 1 মিনিটের ভিতরেই আমার মূল্যবান বক্তব্য শেষ করে দেব। আমার আগে যে বক্তব্য সুন্দর করে আপনাদের সামনে কথা বলে গেল, ওরকম শেষরাদেরকে যদি এলাকার মেম্বারি পদে ওঠেন, আর দিচ্ছি শেষ করি সমস্যা নেই, মেম্বারি পদে যদি ওরা যেত তাহলে মানুষের টাকা করে বাড়ি গাড়ি শোনা দেনা ভরে ভরে টিভি ফ্রিজ চানগুড়ি নেতাগিরি বাহাদুরি উমেদারি জমিদারি রান্নাঘরের হাড়িগুড়ি মুদি দোকানের সিঁড়ি মুড়ি থেকে শুরু করে রিং শিলা পর্যন্ত ওকে পেটে ঢুকেই ফেলে দেবে।
এর বান মারা দেখি আমার এর উল্টো প্রধান অতিথি বসে আছে। চুপ কর। এর এই ছেলে বেদাকার কত বলে আমার দাদা হুজুরের কত মনে পড়ে গেল। আমার দাদা হুজুরকে আমার একজন ছেলে দিয়েছিল এমন বান মারা মেরি দেশে বাড়ি যাওয়ার সময় কোতাকুতি করি বিশ্বাস বের করতে পারে নাই। ওর বলে দিলাম ও যদি আর আমার একটা ছেলে দেয় এমন বান মারা ওর মারিয়ে দেবো। ওর বাড়ি যাওয়ার পথে ডায়রিয়া কলেরা উলাটনো গুটি বসন্ত হাম সর্দি কাশি যক্ষা ওপেন কাশি কাশি আমাশা রক্ত আমাশা গ্যাংগ্রেন টাইফয়েড পায়খানা টাইটের মতো হাজার ধরনের রোগ হয়ে যাবে। কি হলো? এই শয়তান চলিস মানে শয়তান চলিয়েছে হালকা করে জিকির হবে আজ যেন তো নীদের চাঁদুতে চাই রশিদ গাহায়ান তোরা দেখবি যারা ভাই বোনেরা আইরে ছুটে হুয়া যেন তো নীদের আই আই। এ কিরাম দেখা যেতে এখন তো চুল আসলেনি। ওই শকুর বাড়ি যাবো না তাই ভালো দেখা যেতি আমার চুল আসলে। তাহলে একটা গান গাবো নাই? হ্যাঁ দেখ গান শুনবে হাসি লাগে না তাহলে। তাহলে হচ্ছে কিনা শুরু করি। তুমি ভালোবেসে আমাকে প্রতিদিনই তোমার দেখ গান বাজছি কোন বক্সে? হ্যাঁ বক্সে বাজতে নেই তাহলে আমি গান গাতে। কি বলিস? হ্যাঁ দেখ এত সুন্দর গানের গলা তোর। হ্যাঁ আমি তাহলে জষ্টি মতো খেয়ে আসিনি না দেখতিস তাই না? গানের সাথে সাথে বাজনাও বাজতো। হ্যাঁ না তবে আসলেই তো তাই না? বল তুই এখন ওই অপর বেলা ইখিন দাঁড়ায় রয়েছিস কেন? তাও ওর বলতে হবে। আমি কনে যাবো কি না যাবো তার সব তোর বলতে হবে নাই? তা আমি তোর বড় ভাই এলাকার একটা বিষয় আছে না খোঁজ খবর রাখবো না? ও বড় ভাই টোড় ভাই আমি গুনিনি আমি। কেন? আমি তো নতুন করে মোস্তান হয়েছে তাই না? না আমি গুনতে পারিনি তো আমি। ওই এই জন্য গুনিস না? হ্যাঁ এই জন্যে গুনতে পারলে গুনতাম, আমি তো গুনতে পারি। আচ্ছা শোন বল। সব ঠিক আছে হ্যাঁ কিন্তু তুই হলুদ জামা কাপড় পরে এখানে দাঁড়ায় রয়েছিস কেন? বলতে পারতি না আমার চেয়ারে ছবি ভালো না? না গায়ে হলে চলি তো সমস্যা বে হয়ে যাবে, গায়ে হলে যাবে না। আমার চেয়ারে ছবি ভালো, আমার নানি বলি কি সবসময় মাথায় হলদের গুলো দিয়ে বেড়াবি না বলে পয়টিতে উড়ে নিয়ে যাবে। তা আমাকে বাড়ি হলদি গুলো নেই তো তাই হলুদ পাঞ্জাবি পরি পরি বেড়ায়। এ তোর কিনা এসব শুনতে আস না নাকি? ঝাক্কানা কামারতি কেন? তোর তো চেহারা ছবি বুঝছিস? হ্যাঁ আসলে দিন কি দিন শুধু ভালোই হচ্ছে। তাই তো। এখন বে তো অলরেডি বাড়ি একটা বউ আজ তোর আমি জানি। হ্যাঁ আর একটা বের কথা কি বলবো নাই তোর চাচার? দেখ তাহলে বল তাহলে। না আবার বের কথা বলতে গেলে কাজের ক্ষমতা লোকে শুধু বলিতে হবে না, তোর দ্বারা হবে না। দেখ তুই আমার কাজ সম্পর্কে তো ধারণা আছে তোর? কি? হ্যাঁ দেখ এই যে বক্স টক্স সব উড়ে দিতে পারি আমি। তাই না? হ্যাঁ এরম গাই বল না তো? এইরকম গাই বল আমার কাজ করতে পারবি? কাজ করতে পারি তো আমার রেগে গেলে আমার গায়ে বল দেখতি না আজ কদিন কেন জানি। ও আচ্ছা 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 শোন বল তোর একটা কথা বলি। বল। আমার ওই মাঠে হ্যাঁ ওই কবজা ধান আমি কেটে আনিস ওইগুলো একটু রাস্তার বাড় পর্যন্ত এনে দিতে হবে, আমি তার জন্য তো টাকা দেবো। টাকা দিলে ধান কেন তোর বই এনে বাড়ি ধুই যাবো। তাই না? হ্যাঁ তাহলে চল 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 ওই যাই মসজিদে আজান দিস তো নামাজটা পড়ি পরে আমরা ওই কাজ। ও নামাজ আমি যাবো না ভাই। তুই নামাজে যাবি না? না আমার শরীরটা ভাই দুর্বলতা। তোর শরীর দুর্বলতা কেন কি হয়েছে কি তোর? আমার জানি আমার চোখ মুখ শুধু আনতে দিতে আর ঘুরি ঘুরি পড়ে যাচ্ছি আমি। কেন? হ্যাঁ জ্বরটারই নাই? আমার গায়ে জ্বর না। হাই তোর গায়ে জ্বর কই? গাছে ঠান্ডা। তা আমার জ্বর আমার মা যখন দুইটি গলায় হাত দিলে বুঝতে পারিস? কারো জ্বর এরম মাজা ফোন তো ঠ্যাং বন্ধ ওটা এরম হয় আমার উঠটি আর ওর নামাজে ডাকতেই কেন জানেন? সব নেবে তাই মসজিদে হুজুর বলি কি একজনের ডেকে নিয়ে যেতে পারলে ডবল সব হবে।
ও তাই ডাকতে ইয়ে আমি নিজে নিজে যাবো তাহলে আমার ডবল ছ হবে তোর টাকা যাবো কেন তুমি বড্ড ফাঁকারাম তুমি বুঝতে পেরেছ হ্যাঁ যাই হোক ওই তাহলে আমি মনে করিলাম আমার সাথে গেলি হ্যাঁ ওই গানের অনুষ্ঠানে যেতাম গান শুনতি তোর নিজে যেতাম উকিন যাবো ভাই না, না, এই ভাই শোন শোন ও গানের উকিন আমি যাবো গানের ওখানে যাবে হ্যাঁ। অনেক রাত হয়ে যাবে যাওয়ার দরকার না 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 আমার গলায় তাপ বিশাল সমস্যা নেই তুই বাড়ি আসতে পারবি নি পারবো তো চল তালি চল চলে বাগাছড়া ইসলামী গান হইতে ওখানে আমি ইসলামের হতে যাবো না আমি মনে করতে মানে মোহাম্মদ দাসটা আসবে আর ওই আমার ইসলামের গানের ওখানে নিয়ে যেতি আমি যাবো না এই, হাপ! তোর গুলি মারি তোর হাত দেখ বুঝতে পারছি না মোস্তানি খাতে নাম লেখা আসতা তোর গুনার সময় নেই আমার আমি তোর সাথে আমার কথা বলাই ভার হয়েছে আমি চলে যাচ্ছি তাহলে। পানে চলে যাতে আরে চ- যা ভাই এর মা এই! চোখ চোখ কান্দিস কেন কেটা কান্তি ওই কান্দিস তো চোখই বানি তো তোর চোখে আমার ছর্দি লেগে তো এর মধ্যে এই মানুষের চোখে সর্দি লাগে আমার লাগে তুই যা হ্যাঁ তুই চল যা আচ্ছা তোর নাই তোর কানের তালে ভার দেখ হাত এর কি এখন যা যা ভাই আচ্ছা তোর কে কইছে মানে ভয় করতে বলো ওর ভয়তে দৌড় মেরি আইসি লাগে না তাহলে আইছি মরি যাতে আমি ভাল লাগতে আইছি মরি যাতে আমি বলতে কি আমি বাড়ি যাবো না তাই দৌড় মেরি ভয়তে